সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে স্টার্ট করছি নর্টনস থিওরেম। ওকে, সো আমি একটা সার্কিট নিয়েছি নর্টন থিওরেমসের। সো আরবিটারি তোমরা একটা সার্কিট নিতেই পারো শেখার জন্য, তো আমি একটা আরবিটারি সার্কিট নিয়েছি। চলো দেখছি, এই ভোল্টেজটা ধরে নিচ্ছি আমরা 12 ভোল্ট, এটা 2 ওহম, 4 ওহম, 6 ওহম, 8 ওহম। ক্লিয়ার? প্রত্যেকটা ডেটা আমার আরবিটারি ধরে নেওয়া। সো আমার তোমাকে কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য কারেন্ট অ্যাক্রস দ্য 8 ওহম রেজিস্ট্যান্স। তার মানে এই 8 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে বলেছে, আই এর ভ্যালু, ইউজিং নর্টন থিওরেম। ওকে, ইউজিং নর্টনস থিওরেম। তো আমি একবারে ডাইরেক্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ওকে, সো দেখো, প্রথমে স্টেপ 1, সেমভাবে থেভনিনের মতো স্টেপ 1। ক্লিয়ার? স্টেপ 1-এ নর্টনের ফার্স্ট স্টেপ 1-এ তোমরা লিখে নেবে, স্টেপ 1-এ হচ্ছে যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট বের করতে বলেছে বা ভোল্টেজ বের করতে বলেছে বা এনিথিং, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে লোড রেজিস্ট্যান্সটাকে কিন্তু শর্ট করতে হবে। ক্লিয়ার? থেভনিনে আমরা কি করেছিলাম, লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন, এখানে শর্ট করতে হবে। তাহলে চলো আমরা এটাকে শর্ট করে নিচ্ছি। ক্লিয়ার? এটাকে শর্ট করে নিচ্ছি, এটা আমার আরএল, এটা আমার আরএল। ওকে, তাহলে এটা 6 ওহম, এটা 4 ওহম, এটা 2 ওহম, এটা 12 ভোল্ট। ক্লিয়ার? এবার দেখো, তোমাকে এখানে কি করতে হবে, আমরা থেভনিনে কি করেছিলাম, ওপেন সার্কিট ভোল্টেজ বের করেছি, এখানে শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে। শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে। তাহলে শর্ট সার্কিট কারেন্ট আমরা কি করে বের করব? তাহলে শর্ট সার্কিট কারেন্ট আমরা কি করে বের করব? দেখো, শর্ট সার্কিট কারেন্ট বের করার নিয়ম হচ্ছে, দেখো ভালো করে, এইখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে, এই কারেন্টটার ধরো নাম দিয়েছি আমরা আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট। তো এইখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে, এটা এই কারেন্টটাই ফ্লো করবে এই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। তার মানে কি, এই 12 ওহম এটা যদি সাপ্লাই হয়, তার মানে এটা যখন সাপ্লাই অন করবো, এখান থেকে কারেন্ট ফ্লো হতে শুরু করবে। ধরে নিলাম আই কারেন্ট, এখান থেকে সেই আই কারেন্ট ফ্লো হচ্ছে, এই পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হলো, একটা I1 একটা I2। ক্লিয়ার? সো এই I1 কারেন্টটাই কিন্তু আইএসসি কারেন্ট। তো আমরা যদি I1 কারেন্টটা ফাইন্ড করতে পারি, তাহলে কিন্তু আমাদের শর্ট সার্কিট কারেন্ট ফাইন্ড করা হয়ে গেছে। সো I1 কারেন্ট কি করে বের করবো, আমি তোমাদের কারেন্ট ডিভাইডিং রুল প্রথমেই দেখিয়েছিলাম, এই চ্যাপ্টারের প্রথমেই দেখিয়েছি। তোমরা যদি কেউ না দেখো, প্লিজ আমার কারেন্ট ডিভাইডিং রুলসের ভিডিওটা দেখে নাও। সো কারেন্ট ডিভাইডিং রুলে আমরা কি করব, দেখো, I1 ইকুয়ালস টু I1 যখন বের করব, মেন কারেন্ট মানে কি, এই আই কারেন্ট মানে এই ডটে এসে, এই ডটে যে কারেন্টটা ডিভাইড হচ্ছে, এই ডটে এসে যে কারেন্টটা ডিভাইড হচ্ছে, সেটাই আমাদের মেন কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা কারেন্ট বের করছি, তাহলে এই রেজিস্ট্যান্সের অপোজিটকে 4 ওহম রেজিস্ট্যান্স, অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স। কার মধ্যে সাম? এই দুজনের মধ্যে সাম। মনে রাখবে, বাকি আর কোনো রেজিস্ট্যান্সের মধ্যে সাম হবে না, বিকজ কারেন্ট শুধু এদের দুজনের মধ্যেই ডিভাইড হচ্ছে। ক্লিয়ার? তাহলে 6 + 4, আমি কিন্তু বারবার এগুলো বলি। এবার দেখো, আমাদের কিন্তু মেন কারেন্টটা কিন্তু জানা নেই, তাহলে আমরা মেন কারেন্ট কি করে বের করব? কোনো সার্কিটের মেন কারেন্ট বের করার জন্য ফর্মুলা কি, I ইকুয়ালস টু V/R। তো এই আর কি, এই ভোল্টেজ হচ্ছে সাপ্লাই ভোল্টেজ মানে 12, আর এই আর হচ্ছে হোল সার্কিটের রেজিস্ট্যান্স। তাহলে 6 আর 4 কিসে আছে, আমাদের প্যারালালে আছে। 6 4 কিসে আছে, প্যারালাল। তার সাথে 2 কিসে আছে, সিরিজ। তাহলে 6 × 4 ডিভাইডেড বাই 6 + 4, তার সাথে +2। তাহলে 4 6 24, আর নিচে হচ্ছে 10 + 2, তাহলে কত হবে, 10 দুগুণে 20, 44/10, 44/10। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে 44/10, এই আর এর ভ্যালু। তাহলে আই কত হবে, 12 × 10/44। ক্লিয়ার? তাহলে 4 11 44, 3 4 12, 30/11। ওকে, তো আমাদের মেন কারেন্ট কত বেরোলো, আই কত বেরোলো, 30/11। তাহলে এখানে কত হবে, 30/11 ×
ছয় চার 10, 10 দিয়ে কাটলে 3, 3 চারা 12/11, 12/11। তো এই I1টাই কি আমাদের, এটাই তো আমাদের আইএসসি, তাই না? তো শর্ট সার্কিট কারেন্ট কত বেরোলো আমাদের? আইএসসি। তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি করব? সার্কিট যা থাকবে তাই থাকবে, বাস ফার্স্ট স্টেপে আমরা কিন্তু লোড রেজিস্ট্যান্সটাকে, যেই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে তোমাকে কারেন্ট ফাইন্ড করতে বলেছে ইউজিং নর্টন থিওরাম, সেই রেজিস্ট্যান্সটাকে কিন্তু তোমার শর্ট সার্কিট করতে হবে। ক্লিয়ার? সো আমাদের ফার্স্ট ডেটা কত বেরোলো? 12/11। ওকে, চলো ডেটাটাকে আমরা স্টোর করব, ডেটাটাকে আমরা স্টোর করব, আমার এই ডেটাটা কাজে লাগবে। দেখো, তাহলে ফার্স্ট স্টেপে আমরা 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখলে শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট মানে আইএসসি কত বেরোইছে? 12/11। চলো এবার স্টেপ 2, এবার স্টেপ 2তে আমরা কি করব? থেভনিন্সের মতো সেম, থেভনিন্সে আমরা কি করেছিলাম? স্টেপ 2তে ফার্স্ট পয়েন্ট লিখেছিলাম যে এই সাপ্লাই ভোল্টেজ থাকবে, যে সাপ্লাইটা থাকবে সেটা কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট। তাহলে সাপ্লাই আমাদের ভোল্টেজ সোর্স আছে শর্ট সার্কিট। চলো বাকি ছবিটা এঁকে নাও। লোড রেজিস্ট্যান্সটাকে আমাদের কি করতে হবে? ওপেন, লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন করব। তার মানে দুটো কন্ডিশন। ওকে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাপ্লাইটাকে হয় শর্ট অর ওপেন, আর লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন। এবার ওপেন করার পরে এই ডাইরেকশানে তোমাকে আরটিএইচ আরটিএইচ নয় আরএন বের করতে হবে, নর্টন রেজিস্ট্যান্স। এটাকে আরটিএইচও বলতে পারো, আর ইকুইভ্যালেন্টও বলতে পারো। তার মানে তোমাকে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে এই সার্কিটের। কোনো দুটো পয়েন্টের অ্যাক্রসে আমরা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, সবার আগে কারেন্ট ডাইরেকশন। ক্লিয়ার? চলো তাহলে এখান থেকে এটাকে প্লাস এটাকে মাইনাস ধরে যদি আমি কারেন্টকে ফ্লো করাই, তাহলে এই কারেন্টটা এখানে এসে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা 2, এটা 4, আর এটা 6। 4 আর 2 কিসে আছে? প্যারালালে, তার সাথে 6 ইন সিরিজ। তাহলে আমাদের কি হবে? আর এ নর্টন কারেন্ট ইকুয়ালস টু 4 × 2 ডিভাইডেড বাই 6, 4 + 2 প্যারালাল হয়ে গেল, তার সাথে 6 সিরিজে। তাহলে কত হবে? 4 × 2 = 8/6 + 6 কত হবে? 6, 6, 6 36, 36 আর হচ্ছে 8 44/6। এটাকে যদি আমি কাটি 3, 22/3। তাহলে আরএন আমাদের কত বেরোলো? তাহলে সেকেন্ড ডেটা আমি স্টোর করছি, আরএন ইকুয়ালস টু 22/3। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা সিম্পলি চলে যাব থার্ড স্টেপ, আমরা থার্ড স্টেপ। থার্ড স্টেপে আমাদের কাজ কি দেখো? থার্ড স্টেপ, স্টেপ 3। স্টেপ 3তে আমরা কি করব? খুব সহজ। স্টেপ 3তে আমরা থেভনিনের যে সার্কিটটা বানিয়েছিলাম সেটা সবগুলো এলিমেন্ট ইন সিরিজে ছিল, নর্টনের সবগুলো এলিমেন্ট কিন্তু আমাদের প্যারালালে থাকবে। তাহলে নর্টনের এলিমেন্টগুলো কি কি? দেখো, নর্টনে আমরা কি কি বের করেছি? একটা কারেন্ট বের করেছি, একটা রেজিস্ট্যান্স। তাহলে এটা হচ্ছে আমার নর্টন কারেন্ট মানে শর্ট সার্কিট কারেন্ট আইএসসি। এটা হচ্ছে আমার নর্টন রেজিস্ট্যান্স আরএন, আর এটা হচ্ছে আমার আরএল। তাহলে আরএল এর ভ্যালু আমরা জানি 8 ওহম। আরএন এর ভ্যালু কত ছিল? 22/3। আর আইএসসির ভ্যালু কত ছিল? 12/11। 12/11। ক্লিয়ার? চলো তাহলে আমি প্রত্যেকটার ভ্যালু কিন্তু জেনে গেছি। তাহলে এখান থেকে এবার কারেন্ট কত ফ্লো করছে সেটা বের করব। তাহলে দেখো, এই কারেন্টটা এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে এখানকার কারেন্টটাকে আমরা কি ধরে নিয়েছি? এই স্মল আই দিয়ে ধরে নিয়েছি। তো স্মল আই কত কারেন্ট ফ্লো করছে? স্মল আই ইকুয়ালস টু, এটাকেই বলা হয়, এটাই আমার এই 8 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করছে। তাহলে স্মল আই ইকুয়ালস টু কী হবে? মেন কারেন্ট মানে আইএসসি ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স মানে কত? আরএন, ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স আরএল প্লাস আরএন। বোঝা গেল? আমি কিছু না, এখানে কারেন্ট ডিভাইডিং রুল লাগালাম এই কারেন্টটা বের করার জন্য, কারেন্ট ডিভাইডিং রুল। তাহলে নর্টনে আমরা সবার আগে কি করলাম? স্টেপ 1 করলাম, এটা বের করলাম আইএসসি। স্টেপ 2তে আরএন বের করলাম, দিয়ে একটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলাম। এই সার্কিটটা কে দিয়েছে? নর্টন দিয়েছে। যে তোমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিটে সবগুলো ডেটা পুট করো, দিয়ে তোমরা এই ব্রাঞ্চের কারেন্টটাকে কারেন্ট ডিভাইডিং রুল দিয়ে ফাইন্ড করো। ওকে, সো আই ইকুয়ালস টু আইএসসি কত আমাদের? 12/11 ইন্টু আরএন কত আমাদের? 22/3
ইন্টু এই দুটো যোগফল করলে কত হবে, যোগফল করে RL প্লাস, এটা ডিভাইডেড বাই এভাবে আছে, RN প্লাস RL মানে 8 প্লাস 22/3, তার মানে এটা যদি আমি করি 3 3 আটা 24 আর 22, 24 আর 22 হচ্ছে 46, 46। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, এটা কাটবে, এখানে 2 হবে, এখানে 3 দিয়ে কাটলে 4, তার মানে হচ্ছে, বুঝতে পেরেছো তো, আমি এটার সাথে এটা কেটে দিলাম একবারে, এটাকে উল্টে লিখবো, তাহলে 4 দুগুণে 8 ইন্টু 3/46। ওকে, তাহলে এটা কাটলে কত হবে, 4, এটা হবে 4 আর এটা হবে 2 3, তার মানে 12/23, কত হচ্ছে 12/23। দেখো আমার ক্যালকুলেশনে মিস্টেক হতে পারে, দিস ইজ নো ম্যাটার, কিন্তু তোমরা কিন্তু মেন রুলসটা শিখে নাও। সো হোয়াট ইজ দ্য ওয়ে? ওকে, সো এটা আমার কি বেরোলো, কারেন্ট বেরোলো এখান থেকে। এবার যদি তোমাকে এই সেম কোশ্চেনে যদি বলতো ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য 8 ওহম রেজিস্ট্যান্স ইউজিং নর্টন থিওরাম, ইজি। তাহলে ভোল্টেজ আমরা কি জানি, এইটার মধ্যে দিয়ে ভোল্টেজ বের করতে বলেছে, রেজিস্ট্যান্স আর কারেন্ট জানি, তার মানে V = I × R। তাহলে I আমি এক্ষুনি বের করলাম কত, 12/23, আর কত 8, তাহলে 23, 8 12 96, ব্যাস ক্লিয়ার। বোঝা গেছে কিভাবে আমরা করব আলটিমেট এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, বুঝতে পারলে। যদি পাওয়ার বের করতে বলতো তাহলে পাওয়ার কি করে বের করতাম, P = I² × R, I মানে কত, এই 12/23 তার স্কোয়ার ইন্টু R মানে কত 8, তুমি যা বলবে তাই বেরোবে। শুধু কারেন্টটা যদি আমরা একটা ব্রাঞ্চে বের করে ফেলতে পারি তাহলেই ঝামেলা শেষ। তাহলে ইউজিং নর্টন থিওরাম আমরা কি করে করব, কারো কোনো ডাউট থাকলে নিচে প্লিজ কমেন্ট করো। ওকে, সো আমি একদম ডাইরেক্ট তোমাদের একটা প্রবলেম সলভ করে দেখালাম, এরপরে আমরা আরও টাফ প্রবলেমগুলো করব। আফটার কমপ্লিটিং দ্য হোল সিলেবাস আমি কিন্তু তোমাদের প্রবলেম সলভ করাবো, অবশ্যই করাবো। বাট কারো কোনো যদি এক্সট্রা নিজের কোনো প্রবলেম থাকে তোমরা নিজে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে চলে যাও, নিচে গিয়ে আমাকে কমেন্ট করে জানাও, বা আমাকে নিচে কমেন্ট করেও জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে ওখানে দাও, আমি অবশ্যই সলভ করব। অলরেডি অনেকেই আমাকে কোশ্চেন দিচ্ছে, আমি তাদের কিন্তু প্রবলেম সলভ করছি। এবার দেখো, এবার আমরা শিখব সুপারপজিশন থিওরাম। দেখো সুপারপজিশন থিওরাম, সো সুপারপজিশন থিওরাম কি বলেছে, বলছে কোনো একটা সার্কিটে যদি একের বেশি ভোল্টেজ সোর্স থাকে, কোনো একটা সার্কিটে যদি একের বেশি ভোল্টেজ সোর্স থাকে, তখন আমরা ব্রাঞ্চ কারেন্ট ফাইন্ড করার জন্য সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতে পারি। তাহলে সুপারপজিশন মেনলি কি বলতে চেয়েছে দেখলেই বুঝতে পারবে। ধরো এটা ধরো একটা রেজিস্ট্যান্স আছে, এখানে এইভাবে একটা সার্কিট আছে, ক্লিয়ার, এইভাবে একটা সার্কিট আছে আমাদের। এবার এই সার্কিটে আমরা এখানে ধরো আমি দিয়েছি 12 ভোল্ট, এটা 6 ভোল্ট, এটা 3 ওহম, এটা 6 ওহম, এটা 12 ওহম, ক্লিয়ার, এই রেটিং আছে। এবার তোমাকে বললো যে ফাইন্ড দ্য কারেন্ট অ্যাক্রস দ্য 3 ওহম রেজিস্ট্যান্স ইউজিং সুপারপজিশন থিওরাম। ওকে, তুমি যদি কোনো কম্পারেটিভ এক্সামের জন্য পড়ছো তাহলে তোমার কোনো থিওরামের কোনো শেখার দরকার নেই, তুমি ওভারঅল সলভ শিখবে, জাস্ট সলভ, কী করে সলভ করতে হয় একটা সার্কিট। ওকে, বাট তুমি যদি সেমিস্টার দিচ্ছ তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা থিওরাম খুব ভালো করে জানা দরকার, কারণ সেমিস্টারে কিন্তু এক্স্যাক্টলি বলে দেবে যে কোন থিওরাম দিয়ে তোমাকে সলভ করতে হবে কোশ্চেনটা, ক্লিয়ার। সো দেখো এখানে সুপারপজিশন থিওরাম, তাহলে এই ভোল্টেজ এ যখন অ্যাক্টিভ থাকবে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এ ভোল্টেজ সাপ্লাই করবে, এও ভোল্টেজ সাপ্লাই করবে, তাহলে কারেন্ট ফ্লো হতে শুরু করবে এই ডাইরেকশানে। যখন এই দুই দিক থেকে কারেন্ট ফ্লো হতে শুরু করবে, দেখো এই কারেন্টটাকে আমি ধরছি I1, এই কারেন্টটাকে আমি ধরছি I2 আর I3। তাহলে তোমাকে কোশ্চেনে কি বলেছে, ফাইন্ড দ্য কারেন্ট অ্যাক্রস দ্য 3 ওহম রেজিস্ট্যান্স ইউজিং সুপারপজিশন থিওরাম।
তাহলে এই ওহম এই 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটাকে আমরা ফাইন্ড করব সুপারপজিশন থিওরেম দিয়ে। কিভাবে? সবার আগে দেখো স্টেপ ওয়ান হচ্ছে যে কোনো একটা সোর্সকে আমাদের কি করতে হবে? শর্ট করতে হবে। ভালো করে শোনো, ফার্স্ট পয়েন্ট স্টেপ ওয়ানের ফার্স্ট পয়েন্ট, এনি ওয়ান সোর্স আর টেকেন। ওকে, যে কোনো একটা সোর্সকে আমরা ধরবো, বাকি সবগুলো সোর্সকে হয় শর্ট অথবা ওপেন করব। ওকে, হয় শর্ট অথবা ওপেন করব। এবার কাকে শর্ট, কাকে, যদি ভোল্টেজ সোর্স থাকে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন, যেটা নিয়ম সেটাই। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে তোমাকে ওই সার্কিটটা ড্র করার পর এর অ্যাক্রসের কারেন্টটাকে ফাইন্ড করতে হবে। তাহলে দেখো, তাহলে ফার্স্ট কন্ডিশন আগে করে নিচ্ছি। দেখো, আমি এইটাকে শর্ট করে দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে এটা ছিল আমাদের +-12 ভোল্ট, এটা ছিল আমাদের 6 ওহম, এটা 3, এটা 12 ভোল্ট। ওকে, এবার তোমাকে সেকেন্ড কন্ডিশন কি বলেছি? এখান থেকে কত কারেন্ট ফ্লো হচ্ছে এই সার্কিটের জন্য, সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। তো আমি কি করছি, আমি তোমাদের বোঝানোর জন্য আমি প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টই ফাইন্ড করছি। দেখো, তাহলে যদি সার্কিট এখন এটা থাকে আমার, তাহলে একটাই সোর্স, তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো হতে শুরু করবে, এই ডাইরেকশানে কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো, এখানে এসে এই পয়েন্টে এসে কারেন্ট দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটাই দিকে। দেখো, এই সোর্সে এই ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে, কিন্তু এখানে এই সার্কিটে কিন্তু এই ডাইরেকশন, দুটো ডাইরেকশন আলাদা। ওয়াই? বিকজ এখানে একটা সোর্স ছিল, সো দ্যাটস ওয়াই এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করছে। কিন্তু এখানে কিন্তু কোনো সোর্স নেই, তাহলে এই একটাই সোর্স কিন্তু এই সার্কিটে পুরোটাই সাপ্লাই করছে। ওকে, এবার দেখো আমরা এটাকে সলভ করব কি করে। তাহলে এই কারেন্টটাকে ধরেছিলাম আমরা I1, এটাকে ধরেছি I2, এটাকে ধরেছি I3। তো I1 I2 তো ধরে নিয়েছি, এগুলোকে ড্যাশ ধরে নেবে, ড্যাশ I1 ড্যাশ, I2 ড্যাশ, I3 ড্যাশ। ক্লিয়ার? সো তাহলে বলো তো I1 ড্যাশ কত হবে? I1 ড্যাশ হচ্ছে সার্কিটের মেন কারেন্ট, তার মানে মেন ভোল্টেজ 12, সাপ্লাই ভোল্টেজ 12 ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স। সাম অফ মানে কত? এই দুটো প্যারালাল, তার সাথে 6 কত আছে? সিরিজে আছে, তার মানে 12 × 3/12 + 3 মানে 15, তার সাথে 6 কিসে আছে? প্যারালাল, মানে এটা যোগ করে দিব, তার মানে 15, 3 × 12 36, সরি এটা কেটে দিচ্ছি, 3 × 5 = 15। তো এটা থাকবে আমাদের 12/5 + 6, তাহলে 5, 30 আর 12 হচ্ছে 42। তাহলে কত থাকছে? 42/5। তাহলে আলটিমেট কত হচ্ছে? 12 × 5/42, তাহলে 5 × 12 60/42। ক্লিয়ার? এটাকে আরও ছোটো করা যায়। দেখো 30, এটা কত হবে? এটা হচ্ছে 30 আর এটা 21, 3 × 7 = 21, 3 × 10 = 30, 10/7। ক্লিয়ার? 10/7 দাঁড়াচ্ছে। সো এটা হচ্ছে আমাদের I1। এবার I2 কী করে বের করবো? দেখো I2 কি? I2 এটা ড্যাশ, I2 ড্যাশ। তাহলে I2 ড্যাশ দেখো আমাদের কি, এটা কারেন্ট ডিভাইডিং রুল। মেন কারেন্ট কত আমাদের? I1 ড্যাশ, এই সার্কিটের মেন কারেন্ট I1 ড্যাশ। সো I1 ড্যাশ ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স মানে 3 বাই সাম অফ রেজিস্ট্যান্স মানে 3 + 12। তাহলে I1 ড্যাশের ভ্যালু কত? 10/7, আর এটা হচ্ছে 3/12 আর 3 = 15। ওকে, তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে 3 কেটে গেল, এটা 5 দিয়ে কাটলে 2, মানে 2/7 I2 ড্যাশ। সো I3 ড্যাশ কী হবে? সেমভাবে মেন কারেন্ট কত আছে? I1 ড্যাশ ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 12, এটার অপোজিট রেজিস্ট্যান্স এটা 12 ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স মানে 12 আর 3 = 15। কারেন্ট ডিভাইডিং রুল কিন্তু খুব ভালো করে শিখে নাও, বারবার বলছি, এটা সারা জীবন তোমাদের কাজে লাগবে। সো I1 ড্যাশ কত আমাদের? 10/7 ইন্টু 12/15, তাহলে 5 দিয়ে কাটলে এটা 2, এটা 3, 3 × 4 = 12, 4 × 2 = 8/7। ক্লিয়ার? 8/7।
সো আমি কিচ্ছু না, শুধু এই ডেটাগুলোকে স্টোর করব। আর আমার কিন্তু এই সার্কিটটা দরকার, আমি ক্যালকুলেশনগুলো মুছে দিচ্ছি, বাট এই সার্কিটটা এই ডেটাগুলো আমার দরকার। ক্লিয়ার? তাহলে দেখো আমি এখানে সুন্দর করে লিখে রাখছি। তাহলে I1 ড্যাশ কত দেখো, I1 ড্যাশ কত আমাদের, I1 ড্যাশ 10/7, I2 ড্যাশ কত 2/7, I3 ড্যাশ কত 8/7। এই ডেটাগুলো আমাদের সব কাজে লাগবে। ক্লিয়ার? চলো এবার হচ্ছে আমাদের স্টেপ 2। বাকি সব মুছে দাও, কোনো কিছু দেখার দরকার নেই, তোমার কিন্তু এই সার্কিটটা কাজে লাগবে, বারবার বলছি। হ্যাঁ, এবার দেখো স্টেপ 2। স্টেপ 2তে আমি এই সার্কিটটা একটু ছোট করে এখানে ড্র করছি, তোমরা একটু কষ্ট করে দেখো। তাহলে এখানে কি করলাম, এই সোর্সটাকে নিয়েছি। এবার স্টেপ 2 সুপারপজিশন বলেছে যে যতগুলো আমাদের সোর্স থাকবে ঠিক ততগুলো স্টেপ হবে। তার মানে একটা আমরা সোর্সকে ধরবো, বাকি সবগুলো সোর্সকে কিন্তু শর্ট করব বা ওপেন করব। যদি এখানে আরও সোর্স থাকতো কি করতাম, তাকে শর্ট করতাম বা ওপেন করতাম। ওকে, তো এবার আমি এই সোর্সটাকে শর্ট করে দিচ্ছি, যে কোনো একটা সোর্সকে ধরে আমরা কাজ করব। ক্লিয়ার? তাহলে এখানে কত ছিল 12, এটা 3, এটা 6, যা আছে তাই। এটা 6 ভোল্ট সাপ্লাই ছিল। এবার তাহলে সাপ্লাই দেখো এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে। ক্লিয়ার? এবার এটা আমরা কত নিয়েছিলাম I1, এবার এটাকে ডবল ড্যাশ ধরবো, I2 ডবল ড্যাশ, I3 ডবল ড্যাশ। ক্লিয়ার? সব ডবল ড্যাশ ধরে নিলাম। এবার সার্কিটের মেন কারেন্টকে I2 ডবল ড্যাশ। চলো তাহলে I2 ডবল ড্যাশ বের করবো আমরা মেন কারেন্ট সার্কিটের, কারণ সাপ্লাই এ দিচ্ছে। তাহলে 6 মানে V/R, I2 মানে কি V/R, আমরা I = V/R, VR মানে কি হোল সার্কিটের কি রেজিস্ট্যান্স। তাহলে হোল সার্কিটের রেজিস্ট্যান্স মানে কীভাবে বের করব, দেখো 6 আর 3 প্যারালাল, তার সাথে 12 হচ্ছে সিরিজ, 6 আর 3 প্যারালাল, 6 × 3 6 + 3, তার সাথে 12 প্যারালাল। তাহলে 6 × 3 9, আর উপরে হচ্ছে এটা +12, এটা কাটলে 3, 3 × 2 = 6, 12 আর 3 = 14। তাহলে এখানে হচ্ছে 14, 6 দিয়ে গেলে এটা 7, এটা 3, 3/7। ক্লিয়ার? 3/7 I2 ডবল ড্যাশের আনসার কি আসলো 3/7। ওকে, এবার I3 ডবল ড্যাশ আর I1 ডবল ড্যাশ। চলো I1 ডবল ড্যাশ কত হবে, তাহলে মেন কারেন্ট I1 ডবল ড্যাশ মানে তো ব্রাঞ্চ কারেন্ট বের করছি আমরা, মানে কারেন্ট ডিভাইডিং রুল। তার মানে মেন কারেন্টকে I2 ডবল ড্যাশ ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স কার, I1 ডবল ড্যাশের অপোজিট রেজিস্ট্যান্স কে 3, কারণ I1 ডবল ড্যাশ কার মধ্যে দিয়ে পাস হচ্ছে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস হচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্সের অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স 6 + 3 কত, 6 + 3 9, তাহলে কাটলে 3, 1/3। আর I2 ডবল ড্যাশ আমাদের কত 3/7 × 1/3, তার মানে 1/7। I1 ডবল ড্যাশের ভ্যালু কত বেরোলো 1/7। এবার আমাদের I3 ডবল ড্যাশ বের করতে হবে। I3 ডবল ড্যাশ সেমভাবে মেন কারেন্ট মানে কত 3/7, মেন কারেন্ট মানে কত I2 ডবল ড্যাশ মানে 3/7। আমি একবারে ভ্যালুটা লিখলাম। ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স মানে কে, এখন অপোজিট আমাদের কে, ভালো করে দেখো। এখন I3 ডবল ড্যাশের অপোজিট মানে 6 বাই সাম অফ রেজিস্ট্যান্স 6 আর 3 9, তাহলে 3 দিয়ে কাটলে এটা 2, এটা 3 কেটে গেল, মানে 2/7। ক্লিয়ার? তাহলে এবার আমার সার্কিট কিন্তু আমার দুটো স্টেপ কমপ্লিট। এবার দুটো সোর্স ছিল, দুটো স্টেপ, 3টে সোর্স থাকলে 3টে, 4টে থাকলে 4টে স্টেপ হবে। লাস্ট স্টেপ হবে, যতগুলো স্টেপ হবে লাস্টে একটা বেশি হবে স্টেপ 3। কারো কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করো, অবশ্যই বারবার বলছি। স্টেপ 3তে কী করব আমরা, এই কারেন্টগুলো বের করব। তাহলে তোমাকে কি বের করতে বলেছে, I3 বের করতে বলেছে, তাই তো I3। তাহলে দেখো I3 কি, আমরা এই দুটো সার্কিটকে কম্বাইন করে আমরা I3 করব। ওকে, I3 বের করব। I3 হচ্ছে I3 ড্যাশ প্লাস I3 ডবল ড্যাশের সামেশন। তাহলে I3 ড্যাশ কত 8/7 প্লাস
I3 ডবল ড্যাশ কত 2/7, 2/7, তার মানে 7 আর 9, সরি 8 9 10, মানে 10/7। এটা হচ্ছে আমাদের I3-র ভ্যালু। এটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে 10/7। এবার বাকি যদি কারেন্টগুলো বের করতে বলতো, যদি বলতো I2 বা I1-এর ভ্যালু কত, তাহলে দেখো I2 কি করে বের করবো, I2 বের করছি। ওকে, I2 যখন বের করব ভালো করে দেখো, আমরা প্রথম এই সার্কিটের সাথে কারেন্ট ডাইরেকশন মেলাবো। ওকে, তাহলে I2, এটা প্রথম সার্কিট, এর যে ডাইরেকশন আছে এই ডাইরেকশন, এই সার্কিটের কিন্তু ঠিক তার অপোজিট আছে, তার মানে মাইনাস I2 ড্যাশ। কেন হলো মাইনাস? এটা হচ্ছে এই ডাইরেকশনে ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই এটা মাইনাস হলো। এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, দেখো স্টেপ 2-তে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে সেম ডাইরেকশন মানে প্লাস। যদি সেম থাকে প্লাস, অপোজিট থাকলে মাইনাস, তাহলে এটা কত হবে I2 ড্যাশ, এটা I2 ডবল ড্যাশ। তাহলে I2 ড্যাশের ভ্যালুগুলো এবার জাস্ট বসিয়ে দেবে, 2/7, তাহলে মাইনাস 2/7 প্লাস I2 ডবল ড্যাশের ভ্যালু কত, I2 ডবল ড্যাশ 3/7, 3/7, তাহলে কত হবে 7 মাইনাস 2 প্লাস 3 মানে 1/7, 1/7। তাহলে বলো তো I1-এর ভ্যালুটা কত হবে? সো তোমরা নিচে আমাকে কমেন্ট করে জানাও I1-এর ভ্যালুটা কত হবে। যদি বলতে পারো তাহলে সুপারপজিশন তোমরা শিখে গেছো। সো থ্যাংক ইউ ক্লাস।